মিল্লাত আমায় নতুন ভোরের স্বপ্ন দেখালো, যুগের সাথে তাল মিলিয়ে হাঁটতে শেখালো। মিল্লাত আমায় নতুন ভোরের স্বপ্ন দেখালো, যুগের সাথে তাল মিলিয়ে হাঁটতে শেখালো। মিল্লাত আমার, মিল্লাত তোমার, মিল্লাত কোটি জনতার। মিল্লাত আমার, মিল্লাত তোমার, মিল্লাত কোটি জনতা। ওহো হো, ওহো হো, ওহো হো হো হো, ওহো হো, ওহো হো, ওহো হো হো হো। দিগ্বিজয়ী কজন দায়ী মহিরুহু মিলে, সবার প্রাণের মিল্লাত তারা গড়ল তিলে তিলে। দিগ্বিজয়ী কজন দায়ী মহিরুহু মিলে, সবার প্রাণের মিল্লাত তারা গড়ল তিলে তিলে। এই আলোয়া ঝালকিত গোটা দুনিয়ায়, সোনালী দিনের সুখ স্মৃতিতে হারিয়ে যেতে চাই। মিল্লাত আমার, মিল্লাত তোমার, মিল্লাত কোটি জনতার। মিল্লাত আমার, মিল্লাত তোমার, মিল্লাত কোটি জনতা। অত্যাধুনিক দিন শিখনের সেরা ঠিকানা। লাইট নাই, লাইটগুলো দিয়ে দেন, লাইটগুলো অনেকের খেয়েছে, অনেক খাই। সবাইকে ধন্যবাদ। প্রশ্ন সহজ না কঠিন? সহজ, মাশাআল্লাহ। এই সুন্দর লিখতেছে, অনেক সুন্দর লিখতেছে। তোমরা ভালো করে লিখবে এবং ভালো করে পরীক্ষা দিবে। তোমাদেরকে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবা। তোমরা লিখতে থাকো, সুন্দর করে লিখো, সুন্দর করে লিখে খাতা জমা দিয়ে এখানেই তোমাদের আবার মৌখিক পরীক্ষা হবে। ভালোভাবে লিখবে যেন আমরা আরও সুন্দর করতে পারি, সুন্দরভাবে লেখাপড়া করে সুনাম অর্জন করতে পারি, দেশের খেদমত করতে পারি, ভালো মানুষ হতে পারি, আল্লাহর প্রিয় হতে পারি, রাসূলের প্রিয় হতে পারি। সবাই সেভাবে নিয়ত করে তামিরুল মিল্লাতে তোমরা অধ্যয়ন করবে ইনশাল্লাহ। আল্লাহ তোমাদের আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তামিরুল মিল্লাত মহিলা শাখার আজকে যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, তামিরুল মিল্লাত বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষস্থানে রয়েছে এবং মিল্লাতের সামগ্রিক যে পরিবেশ, আমাদের দীর্ঘ প্রতিষ্ঠান যাচাই বাছাইয়ের প্রেক্ষিতে তার নীতি নৈতিকতা এবং শিক্ষকদের দক্ষতা যোগ্যতা এবং বিভিন্ন পরীক্ষাগুলোতে মিল্লাতের ঈর্ষণীয় সাফল্য আমাদেরকে এই মুখী করেছে। আমি একটা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি। আমার প্রতিষ্ঠানের বেশ কিছু শিক্ষার্থী, আমার অষ্টম শ্রেণী পর্যন্ত প্রতিষ্ঠানটা, আমার বেশ কিছু শিক্ষার্থী তারা আবার আমাদের আত্মীয়, আবার আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীও, তাদেরকে এখানে নবম শ্রেণীর বিজ্ঞান এবং আপনার সাধারণ বিভাগে তারা পরীক্ষা দিচ্ছে। আশা করছি ভর্তি পরীক্ষায় তারা ভালো করবে। তারাও মেধাবী ছাত্র, আগে কাজলা আল কারিম একাডেমি সেখানে তারা পড়তো। আশা করছি এখানে তারা ভর্তি হতে পারবে এবং তাদের জীবনকে গুছিয়ে নিতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার এখানে ভর্তি পরীক্ষা দিতে আসছে আমার দুজন ছাত্রী। আমি মিল্লাতকে বেছে নিয়েছি এর জন্য যে মিল্লাতকে আমার ভালো লাগে। ছোটবেলা থেকে আমি চিন্তা করছি মিল্লাতে পড়বো। আমার বাসা অনেক দূর হওয়ার কারণে পড়তে পারি নাই। এর জন্য এখন আমার মেয়েকে ভর্তি করাইছি, দেন হচ্ছে আমার ছাত্রীদেরকে ইন্টারভিউ দিতে আসছি। আমরা ইতিপূর্বে গত 16 বছর অত রাষ্ট্রের ফেসিবাদ সরকার থাকার কারণে এই প্রতিষ্ঠানের প্রতি অনেক বেশি জুলুম করা হয়েছে। শিক্ষার্থীরা এভাবে ভালো পাঠদান করার সুযোগ হয়ে ওঠেনি। আমরা আশা করছি দেশের যে পরিবেশ এখন ভালো দিকে যাচ্ছে, আশা করছি প্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষার্থী যারা আছে সকলে আন্তরিকভাবে পড়াশোনার প্রতি মনোযোগ দিবে এবং দেশের শীর্ষস্থানীয় ঢাকা ইউনিভার্সিটির মধ্যে যেভাবে তামিল মহিলা মাদ্রাসা থেকে তারা চান্স পাচ্ছে, সে ধারাবাহিকতা অব্যাহত থাকবে। জি, আমার হলো যে একজন ভাগ্নি আসছে,
সে হলো যে আগে হলো যে যাত্রা ভিসালে পড়াশোনা করতো, এখন হলো যে ক্লাস 9-এ সায়েন্সে পড়াশোনা করবে। আর আমরা আগে থেকে জানি যে মিলাদ মাদ্রাসা খুবই ভালো পড়াশোনার দিক থেকে, এবং মিল্লাতের যে নিয়ম শৃঙ্খলা পড়াশোনার পরিবেশ এটা আমাদের খুবই ভালো। তো আশা করি মিল্লাতের যেই পরিবেশ পড়াশোনার যেই অগ্রগতি এটা ধরে রাখবে সেই প্রত্যাশা করছি। মিল্লাত আমার, মিল্লাত তোমার, মিল্লাত কোটি। वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व सहाबिहि अजमाइन। तामीरुल मिल्लत महिला कामिल माद्रासार भर्ती परीक्षा अंशग्रहण करा छात्रीदेर अभिभावकदेर निये अपेक्षमान अभिभावकदेर निये शुभेच्छा विनिमय करार जन्य आमरा एखाने बसছি। छात्रीरा परीक्षा दिबे, अभिभावकदेर तो कोनो काज नहीं, ता आमरा एखाने आपनादेर साथे किछु शुभेच्छा विनिमय करार सुयोग निलाम। आपनादेर तामीरुल मिल्लत महिला माद्रासाय सबकयके आंतरिक मुबारकबाद, शुभेच्छा, स्वागतम। ढाका शहरे बड़ प्रतिष्ठानगुलोते बोले जे भर्ती युद्ध, आमरा तो युद्ध बोली ना, आमरा जे भर्ती परीक्षा निচ্ছি। आपनारा जे तामीरुल मिल्लत महिला माद्रासाय भर्ती हওয়ার इच्छा प्रकाश करेছেন, एजন্য तामीरुल मिल्लत माद्रासार पक्ष থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত। আমরা 10টায় পরীক্ষা শুরু হয়েছে, 11টা পর্যন্ত চলবে। 10:30 বা 11:15টার মধ্যেই আমরা আমাদের এই অনুষ্ঠান শেষ করব, যাতে আপনারা পরীক্ষা শেষে আবার ছাত্রীদেরকে নিয়ে যেতে পারেন। আমরা 2026 সালে প্রতি বছর আমরা যেই পরিকল্পনা নিয়ে থাকি, আমাদের পাঠ পরিকল্পনা, আমাদের ছাত্রীদের পাঠের মানোন্নয়ন
ছাত্রী, শিক্ষক, অভিভাবক, প্রশাসন এই সবার মধ্যেই একটা যোগসূত্র, সবার সমন্বয়ে আমাদের সন্তানরা, আমাদের ছাত্রীরা যাতে ভালো রেজাল্ট করতে পারে, ভালো জ্ঞান অর্জন করতে পারে, উত্তম জ্ঞান অর্জন করতে পারে, দুনিয়া এবং আখেরাতের কল্যাণের জ্ঞান লাভ করতে পারে, সেই ব্যাপারে আমরা আমাদের পদক্ষেপ যেগুলা, আমাদের যে পরিকল্পনা নিয়েছি আপনাদের সাথে আমাদের প্রিন্সিপাল মহোদয় শেয়ার করবেন। আপনারা যারা আজকে ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হবে, এখানে যারা ভর্তি হবে তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা আমাদের অগ্রগতির জন্য, সামনে চলার জন্য সুন্দরভাবে, আমরা 2026 সালের যেই পরিকল্পনা নিয়েছি সেই পরিকল্পনাগুলো আপনাদের কাছে পেশ করবেন। সেই পরিকল্পনা অনুযায়ী আপনারা আমাদেরকে সবসময় সহযোগিতা করবেন, পরামর্শ দেবেন। আমাদের শিক্ষকদের এবং আমাদের কর্তৃপক্ষের সবার মোবাইল নাম্বার আমরা অফিস থেকে আপনাদেরকে দেব, আপনারা অফিস থেকে নিয়ে নেবেন এবং যে কোনো সময় আপনার ক্লাস টিচার, সাবজেক্ট টিচার, প্রিন্সিপাল, আমাদের টিচার্স যারা আছে, টিচার্স ইনচার্জ আছে, এ সবার সাথে যোগাযোগ করবেন। কোনো সমস্যা থাকলে জানাবেন এবং ভালো কোনো পরামর্শ থাকলে সেটা পরামর্শ দেবেন, কোনো অভিযোগ থাকলে সেটাও দিবেন, মতামত থাকলে সেটাও দিবেন, মন্তব্য থাকলে সেটাও দেবেন। আমরা সকল প্রকার মতামত, মন্তব্য, অভিযোগ, পরামর্শ আপনাদের কাছ থেকে আশা করি। আবারও আমি আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি যে যারা এই মাদ্রাসায় ভর্তি করাতে ইচ্ছে প্রকাশ করেছেন, আল্লাহ তাআলা যেন সবাইকেই উত্তীর্ণ করে এবং এই মাদ্রাসায় পড়ার সুযোগ দান করে। আমাদের যদিও সীমিত সংখ্যক সিট, ক্লাস সবগুলো কানায় কানায় পরিপূর্ণ, এর মধ্যে যারা বাছাই হবে তারা যাতে ভালোভাবে শিক্ষা অর্জন করতে পারে এবং ভালো জ্ঞান অর্জন করতে পারে, আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করছি এবং আপনাদের সহযোগিতা কামনা করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। তুমি দিয়েছ মোদের এই জ্ঞানের আলো, দিয়েছ মোদের এই জ্ঞানের আলো, করেছ আমাদের চিরঋণী। প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। যুগ যুগ ধরে তোমার দ্বারে হাজারো নবীকে সে করেছে বীর। যুগ যুগ ধরে তোমার দ্বারে হাজারো নবীকে সে করেছে বীর। তুমি দেখিয়েছ পথ সেই পথহারাদের, দেখিয়েছ পথ সেই পথহারাদের, প্রচার করে খোদার বাণী। প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। সত্য ন্যায়ের প্রতীক তুমি, তুমি যে মিথ্যার বিভীষিকা। সত্য ন্যায়ের প্রতীক তুমি, তুমি যে মিথ্যার বিভীষিকা। যেন তোমার মাঝে চিরজীবিত থাকে, তোমার
আল্লাহু আকবার জয়ধ্বনি, প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। কোরআনের আলো ছড়িয়ে দিতে জ্বলছ শিখা হয়ে অনির্বাণ। কোরআনের আলো ছড়িয়ে দিতে জ্বলছ শিখা হয়ে অনির্বাণ। যেন তোমার আলোয় চির আলোকিত হয়, তোমার আলোয় চির আলোকিত হয় শাহজালালের এই পুণ্যভূমি। প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। তুমি দিয়েছ মোদের এই জ্ঞানের আলো, দিয়েছ মোদের এই জ্ঞানের আলো, করেছ আমাদের চিরঋণী। প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। ছড়াও পৃথিবীতে সত্যবাণী, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إنما أموالكم وأولادكم فتنة. وقال الله تعالى: المال والبنون زينة الحياة الدنيا. صدق الله العظيم. وقد جاء في الحديث الشريف قال النبي صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة: صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসার ভর্তি পরীক্ষায় আগত অপেক্ষমান অভিভাবকদের নিয়ে আজকে শুভেচ্ছা বিনিময় এই সভার সম্মানিত আলোচক, তামিরুল মিল্লাত ট্রাস্টের সম্মানিত সহ সেক্রেটারি, তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসার সম্মানিত কোঅর্ডিনেটর জনাব মাহমুদ হুসাইন, তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসার হোস্টেল সুপার জনাব মাওলানা শাহপরান, আমাদের শ্রদ্ধেয় শিক্ষিকা জনাবা মোহতারামা হাসিনা আক্তার রোজি, শিক্ষক মণ্ডলী, একান্ত শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে সন্তান দিয়েছেন। খুশি না বেজার আপনারা? সন্তান পেয়ে খুশি না বেজার? কারা কারা খুশি না? খুশি না? সবাই খুশি আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ বলেছেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ এবং সন্তান পৃথিবীর জীবনের শোভা। আল্লাহ বলছেন সন্তান এবং সম্পদ পৃথিবীর জীবনের শোভা, সৌন্দর্য। আরেকটি আয়াতে আল্লাহ বলছেন ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। জেনে রাখো তোমার সম্পদ এবং সন্তান ফিতনা। দুটো আয়াত সামনে রাখেন, একটাতে বললেন জিনাত, সৌন্দর্য, শোভা, আরেকটি আয়াতে বললেন ফিতনা, বিপদ, পরীক্ষা। ফিতনার দুটো অর্থ তাফসিরে আসছে, একটা অর্থ আল ইখতিবার, পরীক্ষা, আরেকটা হলো মুসিবত, বিপদ। তাহলে সন্তান কিন্তু আবার বিপদ আছে, আবার সন্তান পরীক্ষা আছে, আবার সেই সন্তানটাই সৌন্দর্য, শোভা, সুখ্যাতির কারণ হয়, একই জিনিস আল্লাহ বলছেন। আর আমার নবী কি বলেন? ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। কোন মানুষ যখন মরে যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা। তিনটি আমল, তিনটি দরজা জারি থাকে,
কিয়ামত পর্যন্ত হাজার হাজার বছর, কোটি কোটি বছর জারি থাকে। সেটা কি? সাদকায়ে জারিয়া। সে দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু সাদকায়ে জারিয়ার সওয়াব তার কবরে পৌঁছতে থাকবে। আরেকটা হলো এলেম, যে এলেম সে শিখে গেছে। আরেকটা হলো নেক সন্তান। নেক সন্তান, আমরা চলে যাব, আপনারা চলে, সবাই চলে যাব। সন্তান যদি থাকে, নেককার যদি হয়, আমার কবরের সওয়াব কিয়ামত পর্যন্ত যেতে থাকবে। সুবহানাল্লাহ। এমন সন্তান তো আমরা চাই না, চাই না, সবার এটাই কামনা যে একটা সুন্দর নেককার সন্তান হবে। অনেক আশা নিয়ে, প্রত্যাশা নিয়ে তামিরুল মিল্লাতে আপনারা সন্তানকে নিয়ে এসেছেন। মিন উমুকে কলবিনা সামিমে কুলুবিনা, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে আহলান ওয়া সাহলান মারহাবান তয়্যিবান মুবারাকান ফি, আপনারা এসেছেন। আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা আপনাদের প্রতি। তামিরুল মিল্লা, তামির মানে হলো গঠন, মিল্লা মানে জাতি। তো যারা নাম দিয়েছেন, আজ থেকে 60 বছর আগে প্রতিষ্ঠান শুরু করে যারা নাম দিয়েছেন, জাতি গঠন। আর আমাদের এই তামিরুল মিল্লাত মহিলা মাদ্রাসার বয়স হয়ে গেছে 25 বছর। তো এই 25 বছরে তারা নাম দিয়েছেন তামিরুল মিল্লা, জাতি গঠন। একটা জাতিকে নিয়ে চিন্তা, এই জাতিটাকে গঠন করার প্রত্যাশা নিয়ে এই মাদ্রাসা শুরু হয়েছে। তার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। পথ আমাদের অনেক বাকি, যেতে চাই আমরা অনেক দূর, এখনো পথ বাকি আছে, এখনো আমাদের উদ্দেশ্য সফল হতে অনেক পথ বাকি। তারপরেও আল্লাহর মেহেরবানিতে, একান্ত আল্লাহর সহযোগিতায় তামিরুল মিল্লাত তার লক্ষ্য পানে এগিয়ে যাচ্ছে। আমরা এখনো সারা বাংলাদেশের হিসাবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, টপ 3-তে তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা। কোনো বছর ফার্স্ট, কোনো বছর সেকেন্ড, কোনো বছর থার্ড, এর মধ্যে আছি আলহামদুলিল্লাহ বলেন। আমরা চেষ্টা করছি সব সময় যে আমরা যেন একেবারে টপ 1, 1 নম্বরে চলে আসতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। এটা বাস্তবায়ন করতে হলে শিক্ষার্থী যেমন চেষ্টা করবে, শিক্ষকরা চেষ্টা করবে, অভিভাবকরা চেষ্টা করা লাগবে না? না লাগবে? অভিভাবকের চেষ্টা লাগবে না? অর্থাৎ এটাকে বলে কম্বাইন্ড, সমন্বিত চেষ্টা। সমন্বিত চেষ্টা করলে আল্লাহ সফলতা দেন, এটা আল্লাহ ওয়াদা করেছেন। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলছেন যারা করবে চেষ্টা, আমি তাদেরকে সঠিক পথ দেবই দেব। সুবহানাল্লাহ, এটা আল্লাহর প্রতিশ্রুতি। সেই জন্য আমরা শিক্ষক যারা আছি, প্রশাসন যারা আছি, আমরা চেষ্টা করতে রাজি হয়েছি। আপনারা রাজি হয়েছেন। শিক্ষার্থী যদি রাজি হয়, তাহলে আল্লাহ সফলতা দিবে না? আল্লাহ সফলতা দিবে। আমরা যে চাচ্ছি একটা নেক সন্তান রেখে যেতে, সেই নেক সন্তান আমরা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা আজকের দিনে আপনাদেরকে কয়েকটি বিষয় একটু, যেহেতু বাচ্চারা পরীক্ষার হলে আছে, আপনারা টেনশনে আছেন। এখন ওয়াজও কিন্তু বেশি ভালো লাগবে না। এখন আসল ওয়াজ হলো আমার বাচ্চারা পরীক্ষা কেমন দিচ্ছে, দিতে পারলো কিনা, ঠিক মতো লেখলো কিনা, তারপরে সে আবার বের হয়ে গেল কিনা। এই সমস্ত টেনশন আপনাদের ভিতরে আছে না নাই? আমি কেমনে বুঝি আমি এটা, কারণ এই কাজ করছি না 25 বছর ধরে। এই জন্য আপনাদের এই টেনশনের মাঝে আমি কিছু বিষয় যেগুলি আপনাদের, আমাদের সবার জন্য প্রয়োজন, আমরা যেমন সন্তানটা তৈরি করতে চাই, এগুলোর ক্ষেত্রে সহায়ক হবে। সেই জন্য আপনাদেরকে আমি সংক্ষেপে কিছু বিষয় এখানে লেখা আছে, আমার 20টা পয়েন্ট লেখা আছে, সংক্ষেপে আমি বলবো। এই কাগজটাও আপনাদের কাছে যাবে, যতটুকু আমাদের কাছে আছে এগুলো যাবে, এরপরে পর্যায়ক্রমে আপনারা জানতে পারবেন। যেমন নাম্বার 1, আমরা 1 জানুয়ারি থেকে ক্লাস শুরু করতে চাই ইনশাল্লাহ, এবং সেখানে বই দেওয়া হবে। 1 জানুয়ারিতে আমরা বই দেব, বই উৎসব বলে এটাকে। বৃহস্পতিবার সকাল 8টায় এই হলরুমে আমরা বই দেওয়ার আনুষ্ঠানিকতাটা করব। এরপরে ষষ্ঠ শ্রেণীকক্ষে সবাই চলে যাবে। এরপর থেকে বই নিবে আমাদের গেট দিয়ে ঢুকে, মেন গেট দিয়ে ঢুকে কোয়ার্টার বিল্ডিং আছে, ওই বিল্ডিংয়ের নিচতলা থেকে আমরা বইগুলি বিতরণ করে থাকি। ওখানে আপনার ভর্তির স্লিপ দেখাইয়া সেখান থেকে বই নেওয়া যাবে ইনশাল্লাহ। আমাদের স্টাফ আছে আজিমউদ্দিন, সে অফিস সহায়ক, সে হেল্প করবে বই নেওয়ার ক্ষেত্রে। আপনারা রসিদটা লাগবে, ভর্তি যে হয়েছেন, যদি আল্লাহ চায় তো আজকে বাচ্চারা উত্তীর্ণ হয়, ভর্তি হবে, ওই ভর্তি রসিদটা লাগবে ইনশাল্লাহ। আর অনলাইনে যে আপনার অ্যাডমিট কার্ডও তো অনলাইন থেকেই পেয়েছেন, তো ওই ভর্তি হলে ওখান থেকে একটা রসিদ পাওয়া যাবে অনলাইনে, অফিসে না। ওইটা শো করলেই আপনি ভর্তির বই পাবেন ইনশাল্লাহ। তবে বই 5ম শ্রেণী পর্যন্ত আমাদের কাছে বই আরও প্রায় 1 মাস আগেই চলে আসছে, আর 9ম শ্রেণীর ফুল সেট আসছে, কিন্তু বাকি ক্লাসগুলি এখনও আসেনি,
আশা করি আমরা খুব শীঘ্রই পেয়ে যাব, পাইলে আমরা বই দিয়ে দেবো ইনশাআল্লাহ। এরপরে আমরা পরামর্শ দেই যে আমাদের ক্লাস রুটিন, ক্লাসে আসার পর ক্লাস রুটিন, শিক্ষকদের মোবাইল নাম্বার এবং ডায়েরি, শিক্ষকদের মোবাইল নাম্বার এবং ক্লাস রুটিনটা আপনারা ক্লাস রুটিনটা ক্লাসে পাওয়া যাবে, যখন ক্লাসে আসবে আমরা দেব। আর শিক্ষকদের টোটাল নাম তালিকা সহ মোবাইল নাম্বার অফিস থেকে নেবেন। ডায়েরি, স্টুডেন্ট ডায়েরিটাও অফিস থেকে সরবরাহ করা হবে ভর্তি হওয়ার পরে। এরপরে ইউনিফর্ম রেডি করতে বলি। আমাদের ইউনিফর্ম আমাদের প্রসপেক্টাসে লেখা আছে। আর প্রসপেক্টাসটা কি আপনারা কেউ পেয়েছেন? প্রসপেক্টাস পান নাই নাকি? অনলাইনে আবেদন করছেন, হয়তো পান নাই। তো প্রসপেক্টাসে লেখা আছে, যদি না পেয়ে থাকেন প্রসপেক্টাসটা একটু সংগ্রহ করবেন। ওখানে সবগুলো লেখা আছে বিস্তারিত, ছোটো থেকে ক্লাস 4, এরপরে 5 থেকে 8, এরপর আলিম ফাজিল প্রত্যেকের, অর্থাৎ আমরা পঞ্চম থেকে বোরকা বাধ্যতামূলক, পঞ্চম শ্রেণী থেকে বোরকা বাধ্যতামূলক, বোরকা নেকাব সহ, অর্থাৎ পঞ্চমের বাচ্চারাও নিকাব পড়বে। নেকাব তো বুঝেন আপনারা, এটা আর কি, যেটা নেকাব। আর হলো অষ্টম থেকে বোরকা নেকাব হিজাব, এটা তো আছেই, সাথে একটা সাথে ওড়না থাকবে, আর একটা বাড়তি আর একটা ওড়না থাকবে অষ্টম থেকে উপরের দিকে যারা আছে। এরপরে আমাদের সাংস্কৃতিক উৎসব হয় জানুয়ারি মাসের শুরুতে। আপনাদের অবগতির জন্য বলছি, আমরা জানুয়ারির শুরুতে একটা সাংস্কৃতিক উৎসব প্রায় 10 দিন বাবদ চলে। এই যে এরকম একটা বই আপনাদের বাচ্চাদের হাতে দেওয়া হয়ে গেছে, দিতে বলছি, পাবে ওরা। পাইলে এখানে পুরো কর্মসূচিটা আছে। 5 তারিখে উদ্বোধন এবং ব্যাপক এখানে প্রায় 300 আইটেমের, 21টা আইটেমের 300 পুরস্কার। যেই বাচ্চার যেই প্রতিভা আছে সেই প্রতিভাগুলোকে কাজে লাগানোর জন্য, বাছাই করার জন্য এই সপ্তাহে আমরা এই কাজটা করি। 5 তারিখ থেকে শুরু হবে ইনশাআল্লাহ। এরপরে নিয়মিত অ্যাসেম্বলি হয় আমাদের এখানে সকালবেলা, সকাল 7:45 থেকে, ক্লাস শুরু 8টা থেকে, আর 7:45 থেকে অ্যাসেম্বলি হয় মাঠে। পঞ্চম শ্রেণী পর্যন্ত বাচ্চারা মাঠে থাকবে, আর অন্যান্য ক্লাস সবাই উপরে থাকবে যার যার ক্লাসে, একসাথে সব ক্লাস শুরু। তো মাঠে পঞ্চম পর্যন্ত ওরা থাকবে। এখানে আমরা 3টা কাজ করি মৌলিকভাবে, জাতীয় সঙ্গীত এগুলো আছে, পিটি প্যারেডটা আছে, সাথে আমরা কিছু স্পোকেন অ্যারাবিকটা, 2-1টা শব্দ, 2-1টা বাক্য একটু কথা বললে ওরাও সাথে শিখে, একটা করে শিখতেই তো বেশি শিখবে। আর একটা দোয়া পড়ি, মাসনুন দোয়াগুলি এখানে একসাথে হয়। এই জন্য অ্যাসেম্বলিটার ক্ষেত্রে সবাই একটু সতর্ক। এটা একটা ক্লাস বলি আমরা এটা মূলত এটাও একটা ক্লাস, আমিও সেখানে ক্লাস নেই, সুতরাং সকলে এইটার ক্ষেত্রে একটু আরও আন্তরিক হবে। এরপরে আলাদা আমাদের একটা হিফজুল কোরআন বিভাগ আছে, টোটাল আলাদা। এখানে নুরানি, নাজেরা, হিফজ, তাসমি, শোনানির ব্যবস্থা আছে। আপনারা আলাদাভাবে যদি বাচ্চাদেরকে হিফজে দিতে চান, যে আমি হিফজে দেবো, হিফজের মধ্যে কিন্তু জেনারেলও আছে। সে 1-এ ভর্তি হবে, 1 হিফজ মানে হিফজ 1, হিফজ 2, হিফজ 3, এভাবে 7 পর্যন্ত যাবে, হিফজ শেষ হবে, আবার এরপরে সে টোটাল জেনারেলে চলে আসবে। এই ব্যবস্থাটা আছে। এরপরে আমাদের মাস্কের ব্যবস্থা আছে, নুরানি মাস্ক 1 থেকে 4 পর্যন্ত বাচ্চারা তার জেনারেল ক্লাসেও সেই মাস্কটা পাবে, যাতে কোরআনটা শুদ্ধ করতে পারে। আলাদা আমাদের এখানে টিচার আছে। আর সারা বছর ব্যাপী একটা আয়োজন আছে, ভাষা কোর্স, অর্থাৎ শনিবারে, প্রতি শনিবার তো সরকারি ছুটি, সেই দিনটাতে আমরা ভাষা কোর্সের ব্যবস্থা রাখছি। নাহু সরফ, আরবি গ্রামারের যারা বুঝবেন, নাহু সরফ, এই নাহু সরফের আয়োজন থাকবে। আর তালিমুল কোরআন শুদ্ধ করার ব্যবস্থা থাকবে বছরব্যাপী। এটা প্রতি শনিবার সকাল 9টা থেকে 11টা পর্যন্ত। এটার জন্য আপনারা আমাদের হাসিনা রুজি আপার সাথে যোগাযোগ করে নাম দিতে হবে, ফর্ম পূরণ করে। এটা আলাদা একটা আয়োজন, যারা আগ্রহী তারাই আসবে, সবার জন্য বাধ্যতামূলক না। এই আয়োজনটা আমাদের সারা বছর চলবে। আর সাথে কালচারাল একটা আয়োজন চলে প্রতি শনিবার সকাল 8টা থেকে। এটা হলো ওখানে আমরা কেরাত এবং হামনাত, এই প্রশিক্ষণটার ক্লাস হয়, প্রশিক্ষক আছে। এটা তো আপনারা যারা নাম দিতে চান, যে বাচ্চা যে আগ্রহী আছে, এই আয়োজনটা সারা বছর চলবে শনিবার ইনশাআল্লাহ। এরপরে স্কুল থেকে যে সমস্ত বাচ্চারা আসছে, স্কুল থেকে অনেকের আরবি পারে না, নাহু পারে না, আরবি সে পারে না, অঙ্ক, ইংরেজি, গণিত এটি ভালো পারে, কিন্তু নাহু পারে না, আরবি পারে না। এদের জন্য আমাদের একটা আয়োজন 1 মাস ব্যাপী, এটা 40টা ক্লাস আমরা নেই। এটার জন্য আলাদা বই আছে। এই ক্লাসটা আমরা ফেব্রুয়ারির 1ম থেকে শুরু করি, 1 মাস চলে। এটা স্কুল থেকে যারা আসে তাদের জন্য আলাদা এই আয়োজনটা আছে। যারা স্কুলের বাচ্চা অনেকেই আসে, এখন তাদেরকে আমরা না নেওয়ারও সুযোগ নেই, এই জন্য
সরকারের বাধ্যবাধকতা আছে যে নিতে হবে, সে স্কুল থেকে আসলেও নিতে হবে। আর আমরাও তো চাই সে আসলে দিন শিখুক, যেহেতু সে দিন শিখতে আসছে তাকে আমরা সরাই দিতে চাই না। কিন্তু সে আরবি যদি না পারে তাহলে তো সে বিপদে পড়বে। এই জন্য আমরা বাড়তি এই কাজটা করি। এই ক্লাসের আগে বা পরে এটা বিস্তারিত রুটিন আপনারা পাবেন, কর্মসূচি পাবেন আপনারা। এরপরে আমাদের একটা আয়োজন থাকে প্রাতিষ্ঠানিক কোচিং নামে, সেটা হলো সরকারের নির্দেশনার আলোকে যে প্রতিষ্ঠান আয়োজনটা করবে, বাসা বাসায় দূরে দূরে হাঁটাহাঁটি ঘোরাঘুরি না করে প্রতিষ্ঠানে আয়োজন থাকবে। ক্লাসের পরে তৃতীয় থেকে পঞ্চম একটা টাইমে হবে, আর তৃতীয় থেকে পঞ্চম যারা তাদের হলো 11টা, সকাল 11টায়। ষষ্ঠ থেকে আলিম এদেরটা হলো 2:30 বিকাল, অর্থাৎ ছুটির পর আর কি। কারণ তৃতীয় থেকে পঞ্চম এদের তো আগে ছুটি হবে আর বাকিদের পরে ছুটি হবে। এই অনুযায়ী আমরা ছুটির পরে এই আয়োজনটা থাকে। এতেও যারা আগ্রহী, এখানে আমরা গণিত, ইংরেজি, আরবি আর বিজ্ঞান বিভাগের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এই ক্লাসগুলি চলবে। সংশ্লিষ্ট টিচারের সাথে যোগাযোগ করতে হবে। আমাদের আসমা আপা এবং রুকসানা আপা, ওনাদের সাথে যোগাযোগ করলে তারা নাম লিখবে। এই আয়োজনটা সারা বছর চলে। এরপরে আমাদের সাপ্তাহিক তালিম তারবিয়া একটা ক্লাস হয়, আপনাদের অবগতির জন্য বলছি। প্রতি বৃহস্পতিবারে একটা আমল আখলাক ক্লাস টিচাররা নেন, সাথে আমি একটা ক্লাস নেই। সেটা হলো এই এখান থেকে আমরা এই টেবিল থেকে ক্লাসটা শুরু হয় পুরো মাদ্রাসায়। আমাদের কিন্তু পুরো মাদ্রাসায় সাউন্ড বক্স দেওয়া আছে। এখন আমার এই কথা সব রুমে শোনাইতে পারতাম, সব রুমে সেম শুনতে পারতো, কিন্তু পরীক্ষা চলে এই জন্য আর ওখানে আওয়াজটা দেই না। বৃহস্পতিবার আমরা এটা করি, সবাই যার যার ক্লাস থেকে অংশগ্রহণ করতে পারে, টিচার থাকে, স্টুডেন্ট থাকে, স্ব ক্লাসে। সেখানে আমরা মৌলিক কিছু বিষয়, যেমন পিতামাতার প্রতি কর্তব্য, পিতামাতার কথা না শুনলে কি বিপদ, নামাজ পড়লে কি ফজিলত, না পড়লে কি বিপদ, পর্দা করলে কি ফজিলত, না করলে কি পরিণাম, এরকম 20টা বিষয়। এটা সারা বছরই চলে। প্রতি বৃহস্পতিবার আয়োজনটা থাকে। কারণ সে ভালো পড়াশোনায় ভালো হলো, আমল আখলাক ঠিক নাই, নামাজ ঠিক নাই, তাহলে তো আমাদের কাঙ্ক্ষিত মানে আমরা পৌঁছতে পারলাম না। এই জন্য এই আয়োজনটা আমাদের সারা বছর চলে। তো এই কয়েকটা বিষয়। আরেকটা হলো যারা আজকে উত্তীর্ণ হবে, এই পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তাদের ভর্তির কাজটা শেষ করতে হবে 27 তারিখ থেকে। 27 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, এই মাসের 27 থেকে 31, যেহেতু 1 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে, এই জন্য ভর্তির কাজটা আপনাদের অনলাইনে করতে হবে। ভর্তির কাজ অনলাইন, যেমন অনলাইনে আবেদন করেছেন ঠিক সেমভাবে ঢুকে ওখানে ভর্তির কাজ সম্পন্ন করতে হবে। এরপরে হলো যারা আজকে উত্তীর্ণ হবে তাদের যে শাখা বন্টন, আপনারা জানেন যে আমাদের প্রতিটা ক্লাসে 6টা করে শাখা আছে। যেমন ক্লাস 5 6টা ভাগ, ABCDEF পর্যন্ত 6টা ভাগ। এখন এই 6টা ভাগ যারা উত্তীর্ণ হবে আজকের ভর্তি পরীক্ষায় তাদেরও কিন্তু এরকম ভাগ হয়ে যাবে তার রেজাল্ট এবং এই ভর্তি পরীক্ষার নাম্বার অনুযায়ী জোরে ভাগ হবে। ABCD সব শাখা সমান। আমাদের যারা এখান থেকে বার্ষিকে উত্তীর্ণ হলো তাদেরকে তো 6 ভাগ করব, আর সেই 6 ভাগ ভর্তি পরীক্ষায় যারা দেবে নতুন তারাও 6 ভাগে হয়ে যাবে। এই জন্য এ শাখা বি শাখা কোনো পার্থক্য নেই। আপনারা আবার এটা নিয়ে আর বাচ্চাটা এ শাখা পড়লো না কেন, বি শাখা পড়লো না কেন, সব শাখা সমান, এটা আপনারা মাথায় রাখতে হবে। অনেকে এটা নিয়ে টেনশন করে, কোনো টেনশন নাই, সেম মেধাগুলি ভাগ হয়ে যাবে, অসুবিধা নেই। একবারে লাস্ট ই শাখায় যে হবে সেও মেধাবী, কারণ যে ধরেন 300 জনের মধ্যে যে ফার্স্ট হয়েছে সে এ শাখার ফার্স্ট, আর যে 6 নম্বর হলো 300 জনের মধ্যে যে 6 হলো সে ই শাখার ফার্স্ট। খেয়াল করেন নাই? তাহলে সব শাখা কিন্তু আমার মেধা সমান, কোনো শাখা কোনো ডিফারেন্স নাই, এটা মনে খেয়াল রাখতে হবে। এরপরে আমাদের হোস্টেল ব্যবস্থা আছে। আপনারা জানেন যে আমাদের এই ক্যাম্পাসে শুধু একাডেমিক ক্লাস, পাশে এই কয়েক গজ দূরে 2 নম্বর রোডে আমাদের হোস্টেল ভবন, সেই হোস্টেল ভবন 10 তলা ভবন আছে, ওখানে লিফট সহ অ্যারেঞ্জমেন্ট আছে, সেখানে বাচ্চারা থাকবে, এখানে এসে ক্লাস করবে। যেজন্য যারা হোস্টেলে বাচ্চা দিতে চান তাদের জন্য আবার আজকে 12টায় সাক্ষাৎকার আছে আমাদের হোস্টেলে। এই রুমে সাক্ষাৎকার হবে, তাদের সাথে আমরা কথা বলবো। সে যদি হোস্টেলে থাকতে চায়, আমাদের হোস্টেল কেন্দ্রিক কিছু নীতিমালা আছে, এটার এখন বলার সময় নেই, ওইটা আপনাদের সাথে শেয়ার করে এদেরকে হোস্টেলের জন্য নির্বাচন করা হবে যারা হোস্টেলে দিতে চান। এরপরে আজকে যে ভর্তি পরীক্ষা হচ্ছে, এটা রেজাল্ট আমরা আজকে বিকাল 4টায় দেবো। 4টায় আপনারা আপনার মোবাইলে পেয়ে যাবেন ইনশাল্লাহ।
অনলাইনে, সুতরাং এখানে আর অপেক্ষার প্রয়োজন নেই। আপনি যেখানে কাজ শেষ করে চলে যেতে পারেন, মোবাইলে রেজাল্ট যাবে, যেহেতু 27 তারিখ থেকে ভর্তি, অনলাইনে ভর্তি হবে, আজকে 4টায় রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। এরপরে আমরা আজকে কিছু সমস্যা আছে সারা দেশ, আমাদেরকে অনেকে বলছিল যে আজকের পরীক্ষাটা, আজকে আমাদের একজন বিশেষ ব্যক্তি দেশে আসতেছেন, এই কেন্দ্রে একটু জটিলতা আছে। আবার পঞ্চম অষ্টমের বৃত্তি পরীক্ষা আছে 28 তারিখ, সেই জন্য অনেক স্টুডেন্টরা গার্ডিয়ানরা আসতে পারে না। তো এই হিসেবে আমরা আবার 10 তারিখ আগামী মাসের মানে জানুয়ারির 10 তারিখ আরেকটা পরীক্ষা, প্রতিবার আমরা 2টা পরীক্ষা নেই। আগামী 10 তারিখে আবার একটা পরীক্ষা আছে সকাল 10টায় শনিবার। সেই পরীক্ষায় যদি কেউ আজকে অনুত্তীর্ণ হয়, আমরা তো চাই সবাই উত্তীর্ণ হোক, যদি কেউ অনুত্তীর্ণ হয় সে ওই পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে, আর নতুন যারা আসবে তারাও পারবে। দ্বিতীয় পরীক্ষা, ভর্তি দ্বিতীয় পরীক্ষা, এটাতে অংশগ্রহণ করতে। হ্যাঁ, যারা আজকের অনুত্তীর্ণ হবে তাদের আবার সেম আবেদন করতে হবে, নতুন করে আবার আবেদন করা লাগবে। আর আমাদের যারা এতিম অসহায়, দরিদ্র এতিম অসহায়, তাদের জন্য আমরা আবেদন নেই। তাদের বেতন যারা দিতে পারে না, ভর্তির না, শুধু বেতনের ক্ষেত্রে তাদের আবেদন নেই। মার্চের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, আপনাদের নলেজে রাখার জন্য বললাম, 1 থেকে 15 তারিখ যারা এতিম অসহায় দরিদ্র এরকম যদি কেউ থাকে সে আবেদন করতে পারবে। যাদের আল্লাহ সচ্ছলতা দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তারা যেন মেহরবানি করে এই জাতীয় কোনো আবেদন বা চিন্তা না করেন। দরিদ্র এতিম অসহায় তাদের জন্য আমরা আবেদন নেই। তাদের বেতন যারা দিতে পারে না, ভর্তির না, শুধু বেতনের ক্ষেত্রে তাদের আবেদন নেই। মার্চের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, আপনাদের নলেজে রাখার জন্য বললাম, 1 থেকে 15 তারিখ যারা এতিম অসহায় দরিদ্র এরকম যদি কেউ থাকে সে আবেদন করতে পারবে। যাদেরকে আল্লাহ সচ্ছলতা দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তারা যেন মেহরবানি করে এই জাতীয় কোনো আবেদন বা চিন্তা না করেন। আমার হাতে যা ছিল মোটামুটি চলে আসছে, তেমন মৌলিক কিছু নাই। আমাদের সকল লেনদেনটা অনলাইনে হয়, আপনারা জানবেন যে সব টাকা পয়সা, বেতন, তারপর ফিস যা আছে সব কিছুই অনলাইনে আপনারা পরিশোধ করতে পারবেন। সম্মানিত অভিভাবক মণ্ডলী, আমরা আসলে সবাই মিলে চাই তামিরুল মিল্লাত যেই লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে, আমরা যেন সেই লক্ষ্য বাস্তবায়নে সবাই আন্তরিক হবেন। আপনাদের যে কোনো বিষয় আমাদের সাথে শেয়ার করবেন। স্যার বলছে যে আপনারা মোবাইল নম্বরগুলি জোগাড় করবেন। আপনার বিশেষ করে 60টা মোবাইল নম্বর আমরা জোগাড় করতে বলি, 60টা মোবাইল নম্বর বলি, কমপক্ষে প্রিন্সিপালের মোবাইল নম্বর নেন না, প্রিন্সিপালটা আগে নেবেন হলো ক্লাস টিচার। ওই ক্লাসের যিনি প্রথম পিরিয়ড নেন তার নাম্বারটা আগে জোগাড় করতে হবে, প্রথম থেকে জোগাড় করবে। এটা আমরা ক্লাস রুটিনে দেওয়া থাকবে, পাইলেন। আমাদের ওয়েবসাইটে ঢুকলে সকল শিক্ষকের নাম, মোবাইল নাম্বার থাকবে, পাবেন। এরপর আমাদের অফিস রুমে আমাদের একটা হেল্প ডেস্ক তথ্যকেন্দ্র, ওখানে পাবেন। অর্থাৎ বিশেষ করে ক্লাস টিচার, বিশেষ শিক্ষক, আপনার বাচ্চা যেই ক্লাসে পড়ে, ধরেন 7 জন টিচার ক্লাস নেয়, 60টা মোবাইল নাম্বার আপনার মোবাইলে সেভ থাকবে। তাদের সাথে মহিলা মাদ্রাসা হওয়ার কারণে অ্যাভেলেবেল আসা কঠিন হয়ে যায়, মহিলাদেরকে পাওয়াও কঠিন হয়ে যায়, বাস্তব যেটা আপনি মোবাইলে যোগাযোগ করবেন। পুরুষ অভিভাবকরাও মোবাইলে যোগাযোগ করতে পারবেন, অসুবিধা নেই। আপনারা যোগাযোগ করে তার সাথে আপনার সমস্যাগুলো সমন্বয় করবেন। কারণ কোন বাচ্চার কী সমস্যা আমরা তো জানতে সময় লাগবে, তা আপনি যদি যোগাযোগ করেন তাহলে আমরা আমাদের যে লক্ষ্যে পৌঁছতে সহজ হবে। আসুন আমরা সবাই মিলে, আমরা শিক্ষক, ছাত্রী, অভিভাবক, অ্যাডমিনিস্ট্রেশন সবাই মিলে আমরা আমাদের এই কলিজার টুকরা সন্তানদেরকে দিনের জন্য কবুল করুক, যেন আল্লাহ তাআলা কবুল করেন, সেভাবে আমরা তৈরি করি দেশ ও জাতির কল্যাণে একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে আমাদের সন্তানরা যেন ভূমিকা রাখতে পারে। একটা সুন্দর পরিবেশ যেন আমাদের দেশে কায়েম হয়, একটা মানবিক বাংলাদেশ যেন তৈরি হয়। চান না একটা সুন্দর বাংলাদেশ চান না? শুনেন, আমরা সন্তানকে ভালো করতে চাই, আমরা যতটুকু আয়োজন আছে, আমাদের হাতে যতটুকু আছে করতে পারি, কিন্তু এই শিক্ষাটা তো শুধু আমাদের হাতে না। শিক্ষাটা যে চালায়, এদেশে শিক্ষা যে চালায়, শিক্ষা বোর্ডগুলো আছে, এরপরে শিক্ষা অধিদপ্তর আছে, এনসিটিভি যেখান থেকে বই বানায় সেটা আছে, শিক্ষা মন্ত্রণালয় আছে, বিশ্ববিদ্যালয়গুলো আছে। এই সবাই মিলে কিন্তু শিক্ষা চালায়। আর এই সবার উপরে যিনি রাষ্ট্রপ্রধান আছেন তিনি চালান।
তাহলে এই মানুষগুলি যদি দেশপ্রেমিক এবং ইসলামিক হয়, দুটা শব্দ, দেশপ্রেমিক এবং ইসলামিক, দেশপ্রেমিক কিন্তু ইসলামিক না, আবার ইসলামিক দেশপ্রেমিক না, তাও হবে না, দেশপ্রেমিক ইসলামিক। এখন তো দেশপ্রেমিক আর ইসলামিক হলে এদের উপরে আসে হামলা, দেখেন না, এদের উপরে হামলা চলে আসে। কিন্তু যত হামলাই আসুক তাদেরকে কি থামানো যাবে? আল্লাহর আলোকে, আল্লাহর দ্বীনের আলোকে থামানো যায় না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছেন এই কাফের গোষ্ঠী চায় আমার আলোটা নিভাইয়ে দিতে, আর আমি চাই আলো জ্বালাই রাখতে। তো আমার আলো, আল্লাহ যদি আলো জ্বালাই রাখতে চায়, আল্লাহটা ঠিক থাকবে না? আল্লাহর আলো জ্বলবেই জ্বলবে। সুতরাং আমরা চাই আমাদের সন্তানেরা সেভাবে গড়ে উঠুক, তারা দেশপ্রেমিক হবে, যোগ্য আদর্শ নাগরিক হবে এবং ইসলামিক মূল্যবোধে তৈরি হবে। আল্লাহ আমাদের সেই প্রত্যাশা কবুল করুন। তামিরুল মিল্লাতে আপনারা এসেছেন, আবারও আপনাদেরকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কোন শ্রেণীতে ভর্তি হতে আসছো? আমি 4th শ্রেণীতে ভর্তি হতে এসেছি। 4th শ্রেণী। আচ্ছা আচ্ছা, আগে কোথায় লেখাপড়া করেছো? আগে উইলডান ইন্টারন্যাশনাল স্কুল। স্কুল থেকে মাদ্রাসা এসেছো, তাই তো? আচ্ছা, পরীক্ষা ভালো হয়েছে। প্রশ্ন কেমন, কঠিন না সহজ? সহজ ছিল মোটামুটি। তারপরে তুমি বুঝতে পারছো যে তুমি টিকবে ইনশাআল্লাহ। আচ্ছা, তুমি কি হতে চাও বড় হয়ে? বড় হয়ে আমার আম্মুর ইচ্ছা আমাকে ডাক্তার বানাবে, আমি ডাক্তার হতে চাই। সেই থেকে পড়ে উঠবে। পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। কি মনে হয় তুমি ওখানে এখানে ভর্তি হতে পারবে তো? ভর্তি পরীক্ষায় টিকে? জি ইনশাআল্লাহ। আগে কোথায় লেখাপড়া করেছো? দারুন নাজাতে। সিদ্দিকে কামিল মাদ্রাসা নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার বাসা কোথায়? নিমাই কাশের। শানার পার্ক। তো গার্ডিয়ান কে আছে সাথে? জি। আসসালামু আলাইকুম। হঠাৎ করে ওখান থেকে এইখানে আসার, অর্থাৎ মিল্লাতকে চিন্তা করার, ফিল করার কারণ কি? না, মূলত আমার বড় মেয়ে পড়ে হলো এই আপনার শামসুল হক খান স্কুলে, তা ওদিকে উল্টা হয়ে যায়, চিন্তা করেছি যে এদিকে আসলে দুজনের কাছাকাছি হবে, এই জন্য সহজ হবে। আপনি কি মনে করেন আপনি যে চিন্তা করে এখানে মেয়েকে ভর্তি করাচ্ছেন, মিল্লাত সেই প্রত্যাশা পূরণ করতে পারবে? আশা করছি যে পূরণ করতে পারবে ইনশাআল্লাহ। তোমার পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ ভালো। কোন শ্রেণীতে ভর্তি হতে আসছো? 4 ক্লাস 4। আগে কোথায় ছিলে? জামালুন নূর আইডিয়াল মাদ্রাসা। তামিল মিল্লাতে কার সাথে আসছো? আমার মায়ের সাথে। মায়ের সাথে আসছো। তুমি মিল্লাতে তুমি কি মনে করো, তুমি যে পরীক্ষা দিয়েছো ভালো ফলাফল হবে, ভর্তি হতে পারবে? প্রশ্ন কেমন ছিল? প্রশ্ন ভালো। সহজ ছিল? জি। দিতে পেরেছো? জি। কোন শ্রেণীতে পরীক্ষা দিয়েছো? ষষ্ঠ। ষষ্ঠ শ্রেণী। আগে কোথায় পড়তে? শামসুল হক খানে। শামসুল হক খানে। মাদ্রাসায় ভর্তি হওয়ার চিন্তা কেন হঠাৎ স্কুল থেকে এসে? পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা ভালো। ঠিকমতো তো মনে হয়? হ্যাঁ। পরীক্ষা কেমন হলো? ভালো। কোন ক্লাসে ভর্তির জন্য এসেছো? 1 এ। মানে ক্লাস 1 এ ভর্তি হবে নাকি 1 থেকে দ্বিতীয় শ্রেণীতে উঠবা? ক্লাস 1 এ ভর্তি হব। কঠিন ছিল না সহজ ছিল? সহজ। সহজ ছিল। হ্যাঁ। সবকিছু নিতে পেরেছো? মৌখিক? হ্যাঁ, মৌখিক। কোথা থেকে এসেছো তুমি? রায়বাগ থেকে। রায়বাগ থেকে। আচ্ছা, এই প্রতিষ্ঠানটা কি তোমার ভালো লাগছে? হ্যাঁ। সুন্দর। হ্যাঁ। মিল্লাত আমার, মিল্লাত তোমার, মিল্লাত কোটি জনতার। মিল্লাত আমার, মিল্লাত তোমার, মিল্লাত কোটি জনতা।